হে মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর এখানে বসে গেছি আমি এক কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে গল্প আড্ডা করতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তিথিস হাজরা। তো সবাই আমাকে ভালোবাসা দিও, আমিও সবাইকে ভালোবাসা দেব। সো যাই হোক, এখানে দেখো বসে বসে লাত খাচ্ছিলাম। কাজকর্ম না থাকলে যা হয় আর কি, সকাল থেকে যেই কাজগুলো থাকে সেগুলো গুটাগাটা করে নিই। আর এখানে সেই চাটা নিয়ে বসে আছি। চাটা খাওয়ার পর হুট করে ফোন দিল যে একটা পার্সেল এসছে। তো সেই পার্সেলটা দেখো মানে ছিঁড়তে গেলাম, তো সেটা তো হলো না। তারপরে একটা কাঁচ নিয়ে কেটে তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করছি। তো চলো তোমরা দেখো পার্সেলটার মধ্যে কি আছে না আছে। পার্সেলটার মধ্যে আছে একটা 9 ফুটের পর্দা। আগেও একটা দেখেছি যেটা ব্ল্যাকের মধ্যে অর্ডার দিয়েছিলাম, সেটাও ভালো ছিল। আর এই পার্সেলটার মধ্যে আছে আমার বাবার জন্য একটা গেঞ্জি, খুবই সুন্দর এসছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা সমস্ত জিনিসটা দেখতে পাবে যখন আমি আমার স্টুডিওটা ভালোভাবে প্রপারলি সাজাবো, তখন তোমরা সমস্তটা ভালোভাবে লক্ষ্য করবে। সেই অপেক্ষাতে, সেই আশাতেই এখন আমি বসে আছি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো গোটাপাটা করে নিই, কারণ সময় থাকলেও ইচ্ছা করে না, আর কাজ থাকলেও করতে মন হয় না, বলে না সে তাই। তো যাই হোক করে নিই। তারপর কিছু কাজ আছে, ভেবেছিলাম একটু বাজার যাব, বাইরে যাব, কিছু পারফিউম এসছে, তো সেটার খোঁজ নিয়েছিলাম। তো সেই দাদাটার কাছে খোঁজ নিয়েছিলাম পারফিউম, তো যাওয়ার কথা ছিল, কিন্তু দেখি যাওয়া হয় কি না। আর যেটা বলছিলাম যে পার্সেলটা, এই যে এই রেড কালারের মানে পর্দাটা এসেছিলো, পর্দাটা দেখতেই পাচ্ছ, বেশ মোটামুটি এসছে। খুব যে খারাপ এসছে তাও না, আর খুব যে ভালো এসছে তাও না, কারণ ব্ল্যাকটা যেটা এসেছিলো, যেটা অর্ডার দিয়েছিলাম, ব্ল্যাকটা খুবই সুন্দর এসেছিলো, আমার খুবই ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখেছো হয়তো, সেটার মতো মোটেও এই রেড কালারটা নয়। কিন্তু যাই হোক, আমি আর এক্সচেঞ্জ করলাম না, যেহেতু পর্দা তো লাগবে, আর খুব যে খারাপ তাও না, তো ঠিকই আছে। আর জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর সকালবেলাতে না একটু মুড হয়, বলেছি যে সকালে একটু গান যখন শুনি তখন চালিয়ে দিই, সামনে টিভি চলছে, আর আমি এখানে কাপড় জামাগুলো গুটিয়ে নিচ্ছি। কতদিনই বা ভরে থাকবে জামা কাপড়গুলো। আমি এখনও বলছি, আবারও বলবো, হাজারো বার বলবো, শত বার হাজারো বার বলবো, আমি যে বর পাশে ছিল বলে আজ আমি এত কিছু করতে পেরেছি, ও পাশে আছে বলে আরও কিছু করতে পারবো জীবনে, উন্নতি। কারণ ও এতটা সাপোর্টেড, আর এতটা মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমি নিজেকেও ভাবি যে ও এতটা সাপোর্ট কি করে করে সমস্ত কিছুতে, জানে হয়তো যে আমি কেমন ধরনের, তো সেটা ভেবেই হয়তো। আর তারপরে মেয়ে বায়না করছিল যে কিছু একটা খাবে, কিন্ডার জয় খাবে। তো যাই হোক, ওকে আইসক্রিম এনে দেওয়া হয়েছে, শুধু ওকে না আমার জন্যও এনেছিল। তো সন্ধ্যের সময়তে আমি চলে গেছি নিচে, কারণ দুপুরের পর থেকে আমার আর ভিডিও করার সময় হয়নি, শুয়েই ছিলাম। ফোনটা যেহেতু ডিস্টার্ব হয়ে গেছিলো, খারাপ হয়ে যাওয়ার মতো হয়েছিল, যেহেতু আমি একটু মেকানিক করে তারপর স্পিকারটা একটু ঠিক করে এখন আপাতত ঠিক আছে। তো এই যে আমি আটা মেখে নিয়েছি, রুটি হবে এখন, গোল গোল করে ফুলকো লুচির মতো রুটি হবে। আর তার রুটি করতে করতেই ভাই আর ভাইয়ের বউ মানে পিউ দুজনে এসেছিলো। সে আর কি, ভাইয়ের সাথে তো সবসময়তে খুনসুটি লেগেই আছে, ওর সাথে সবসময় খুনসুটি। এই যে বাঁধাকপি আলু ভেজেছিলাম, বরের জন্য একটু মতো ভাত নিয়ে এসেছি, আর এখানে আছে আলু পোস্ত। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছিলাম চপ মুড়ি, এটা ঢাকা আছে, আর নিচে মেয়ের জন্য ভাত একটু মতো সিদ্ধ ভাত ঢাকা আছে। আর এখানে আছে এই যে পরোটা রাখা আছে বরের জন্যে, ও একটু মতো ভাত আর দুটো পরোটা খেয়ে নেবে। আর উপরে ঢাকনাটা প্রচুর পরিমাণে নোংরা বসেছে, যেহেতু লাকির লোম প্রচুর উঠছে। তো যাই হোক, মোছা হয় ধোয়া হয় তবুও। আর এখানে বরের জন্য মিষ্টি রাখা আছে, ব্যাস ওর আজকে ডিনারটা হয়ে যাবে। এই দেখো এখানে মিষ্টি রাখা আছে, এটা একটু ছিল আমি খেয়েছিলাম। তো যাই হোক, ওর রাখা আছে। আর আমার জন্য তো মুড়ি নিয়ে এসেছি বললামই তোমার। আবারও একটা পার্সেল এসেছে, যেটা আনবক্সিং করা হয়েছে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচুর পার্সেল আছে যেগুলো আনবক্সিং আছে, বাট তোমাদের সাথে শেয়ার নেই। তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, যেগুলো পেরেছি সেগুলো শেয়ার করেছি। তো যাই হোক, তো চলো আজকে আর সেরকম কিছু বকবক করবো না, কারণ খাবারটা খেয়ে নিতে হবে, যেহেতু মেয়েকেও ঘুম পাড়াতে হবে। আমার ভিডিও না করাতে অনেক প্রবলেম হচ্ছে, সেটাও বুঝতে পারছি, কারণ ভিডিওটাকে আমি এতটাই ভালোবাসি যে ভিডিও না করলে তো থাকতে পারতাম না। এখন
মানে সেটা বন্ধ হয়ে গেছিলো। যাই হোক আবার শুরু করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু যা পারছি। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকেও ভালোবাসা দিও। তো এইভাবেই আমি ভিডিওগুলো করতে পারবো আর দেখাতে পারবো আমি পার ডে মানে রোজ কি করি না করি, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আশা করছি সবাই বুঝতে পেরেছো কথাটা। তো চলো টাটা, বাই, গুড নাইট। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে।